মুসলিম লীগ তো ইনশাল্লাহ আগে যাবে। আমরা দলটাকে সরকারে যাওয়ার জন্য এই মুখী আমরা করব, তাদের সাথে অ্যালায়েন্স করব, এগুলি আমরা আগে গিয়ে দেখব। কিন্তু আমার দুঃখটা কি জানেন, যে বন্ধুহীন করে দিয়ে গেল, আর মোর্শেদ খানকে আমাদেরকে রাখতে হলো এজ ফরেন মিনিস্টার। এই বেকুফদের কথায় আমি যেতে চাই না, এইসব বেকুফদের কথায় যেতে চাই না। এই বেকুফরা এরকমই বলে ক্ষতি হবে না, তারপরে যখন ক্ষতি হবে আপনাকে তো ভুটান থেকে মাল আনতে দেবে না, আপনার নাম মাল ভুটানে যাবে না, আপনার এক জায়গার থেকে আরেক জায়গায় যদি কোনো পোর্ট থেকে ট্রান্সশিপমেন্ট করতে হয় সেটা হবে না, আপনার এয়ারলাইনের যে ব্যাপার আছে, এখান থেকে ধরেন গুডস নিয়ে গেল, ওইখান থেকে আরেক প্লেনে লোড করতে হবে গার্মেন্টস, ধরেন ওই ট্রান্সশিপমেন্টটা করতে দেবে না। হোয়াট ননসেন্স টু দে টক, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এদের রাষ্ট্র পরিচালনা করার তো কোনো আইডিয়াই নাই। আমরাই রোড ম্যাপ দিয়ে দেব যে এই এতদিনের মধ্যে রিফর্মস করেন, এইভাবে আপনি এতদিনের মধ্যে ইলেকশন করেন, সেটা আমরা বানিয়ে দিতে পারি। এমন না যে দক্ষ লোক না। দেখেন ফরেন মিনিস্টারের অনেক ইস্যু, তারপরে আপনি এই যে 2008 থেকে যে ফরেন মিনিস্টার ছিল হাসিনার, দেওয়ার আ প্রবলেম, এগুলি কোনো কাজেরই না, এগুলি সব হাসিনার চাটা ছিল। বিএনপির ফরেন মিনিস্টার শামসুল হক সাহেব, উনি কত সুন্দর রিলেশনশিপ রেখেছিলেন পাকিস্তানের সাথে। জিয়াউর রহমান সাহেবের ফরেন মিনিস্টার প্রফেসর শামসুল হক। মুস্তাফিজুর রহমান সাহেব ফরেন মিনিস্টার ছিলেন বিএনপি আমলে, উনিও হয়তো হি ওয়াজ নট অ্যাজ গুড অ্যাজ শামসুল হক, কিন্তু তারপরে উনি একটা রিলেশনশিপ রেখেছিলেন, ভালো রিলেশনশিপ রেখেছিলেন। উনিও খুব খারাপ ফরেন মিনিস্টার ছিলেন না। কিন্তু আনফরচুনেটলি এমন একটি ফরেন মিনিস্টার বিএনপি নিয়ে আসলো মোর্শেদ খানকে, যে বেটা কিচ্ছুই জানে না ব্যবসা ছাড়া, এবং সে যেখানেই যেত, যার কাছে যেত, সে তার ব্যবসায়িক কার্ডটা আগে দিত ফরেন মিনিস্টারের কার্ড ছাড়া, যার জন্য বিএনপি বন্ধুহীন হয়ে গেছে। বিএনপির এই মুহূর্তে আপনার মিডল ইস্টের সাথে সম্পর্ক নাই, কোন জায়গায় আমেরিকানদের সাথে ওইভাবে সম্পর্ক নাই, কারোর সাথে সম্পর্ক নাই, বিকজ অফ দ্যাট ওয়ান ম্যান, দ্যাট ইজ স্টুপিড মোর্শেদ খান, যে ডুবিয়েছে বিএনপি কে আর শেখ হাসিনাকে, বন্ধুহীন করে দিয়েছে বাংলাদেশকে। আর যদি সৌদি মানে আপনি বলছেন বিএনপি কে আর শেখ হাসিনাকে, শেখ হাসিনা না, মানে খালেদা জিয়ার এদেরকে ভুলে হয়ে গেছে। মোর্শেদ খান ডুবিয়ে দিয়ে গেছে বিএনপি কে। আর যেটা আপনি সৌদি আরবিয়া যে খালেদা জিয়াকে অনেক রেসপেক্ট করে, সাংঘাতিক রেসপেক্ট করে, এবং সাংঘাতিক রেসপেক্ট করত, কেন জানেন? বিকজ উনি হলেন জিয়াউর রহমান সাহেবের উইডো, এবং জিয়াউর রহমানের আজকেও আরব এবং মুসলিম বিশ্বে সাংঘাতিক প্রভাব আছে, সাংঘাতিক প্রভাব আছে। খালি ওদেরকে এটা এগিয়ে নিতে হবে। মুসলিম লীগ তো ইনশাল্লাহ আগে যাবে। আমরা দলটাকে সরকারে যাওয়ার জন্য এই মুখী আমরা করব, তাদের সাথে অ্যালায়েন্স করব, এগুলি আমরা আগে গিয়ে দেখব। কিন্তু আমার দুঃখটা কি জানেন, যে বন্ধুহীন করে দিয়ে গেল, আর মোর্শেদ খানকে আমাদেরকে রাখতে হলো এজ ফরেন মিনিস্টার। মানে এই যে এই ধরনের জিনিসগুলি যে হয়েছে, এইগুলি সমস্যা করেছে। বাট পাকিস্তানের সাথে রিলেশনশিপ 54 বছর না, এই গত 8, 10, 12 বছরে আমাদের রিলেশনশিপটি খারাপ ছিল। যেরকম আমাদের কলিমুল্লাহ সাহেব বলেছেন যে ওই যে অ্যাম্বাসেডারকে বা যারা আসে, ও অ্যাম্বাসেডারের জন্য ওইখান থেকে বলা হয় যে অমুক অ্যাম্বাসেডার আসবে, ওই অ্যাম্বাসেডার এখানে ক্লিয়ারেন্স দিতে হয়, এই নিয়ে প্রবলেম হয়েছিল। আর ইনার আগে যিনি অ্যাম্বাসেডর ছিলেন, উনিও কিন্তু পুরো বাংলাদেশ চুষে বেরিয়েছেন উইদাউট এনি সিকিউরিটি, উনি কানাডার থেকে বাংলাদেশে এসেছিলেন। তো উনি যেটা করছেন, পাকিস্তান দেখেন আমাদের কি আছে, অল আর আওয়ার ফ্রেন্ডস। আমি তো ইন্ডিয়ার সাথেও বন্ধুত্ব রাখতে চাই, ইন্ডিয়া আমার সাথে ষড়যন্ত্র না করলে। ট্রান্সশিপমেন্টটা দিল, সেটা কি বার্তা দিল? মানে সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে কি বার্তা দিল? দেখেন এই ট্রান্সশিপমেন্ট তো আমাদের আগে বন্ধ করা উচিত। ট্রানজিট আর এটা তো আমাদের বিরুদ্ধে সব, আমরা এখনো তো করছি না। আমরা কি বলেছি যে ট্রানজিট বন্ধ করে দিলাম?
বাট সরকার তো ওরা বলছে কি যে আমাদের কোনো ক্ষতি হবে না, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। এই বেকুফদের কথায় আমি যেতে চাই না, এইসব বেকুফদের কথায় যেতে চাই না। এই বেকুফরা এরকমই বলে ক্ষতি হবে না, তারপরে যখন ক্ষতি হবে আপনাকে তো ভুটান থেকে মাল আনতে দেবে না, আপনার নাম মাল ভুটানে যাবে না, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো পোর্ট থেকে ট্রান্সশিপমেন্ট করতে হয় সেটা হবে না, আপনার এয়ারলাইনের যে ব্যাপার আছে এখান থেকে ধরেন গুডস নিয়ে গেল, ওইখান থেকে আরেক প্লেনে লোড করতে হবে গার্মেন্টস, ধরেন ওই ট্রান্সশিপমেন্টটা করতে দেবে না। হোয়াট ননসেন্স টু দে টক, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এদের রাষ্ট্র পরিচালনা করার তো কোনো আইডিয়াই নাই। ওদের আমাদের উচিত ছিল ইমিডিয়েটলি, যেই তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে আমাদেরকে বলা উচিত ছিল যে আমরা সব ট্রানজিট বন্ধ করে দিলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন মানে আইডিয়া না থাকলে যা হয়, আপনি ট্রাম্পকে চিঠি লিখেছেন, আপনি ট্রাম্পকে চিঠি লিখেছেন ট্যারিফের পরে, তো আপনি এই চিঠিটা প্রথমত ফেসবুকে কিভাবে রিলিজ হলো আমি জানতে চাই। হাউ? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লেটার, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি চিঠি লিখে বলেছেন যে আমরা তোমার সাথে এই যে আমার উপরে 34 না 37% ট্যারিফ যেটা লাগিয়েছো এটা নেগোশিয়েট করতে চাই, কিন্তু এইটাই শুধু বলেন নাই, আপনি বলে দিয়েছেন যে আমরা তোমার থেকে এলএনজি নেব জিরো ট্যারিফ, আমরা তোমার থেকে অমুক জিনিস নেব জিরো ট্যারিফ। আপনি নেগোশিয়েট কি করবেন? ঘোড়ার ডিম। কি নেগোশিয়েট করবেন? আপনি তো চিঠিতেই বলে দিলেন যে তোমাদেরকে জিরো ট্যারিফ। আপনি তো লিস্ট দিয়েছেন, 4 5 6টা আইটেমের লিস্ট দিয়েছেন, চিঠিটা পড়েন, লিস্ট দিয়েছেন। তারপরে দেখেন আপনি আজ পর্যন্ত ইন্ডিয়ার সাথে আমরা কত আন্দোলন করেছে না বিএনপি, আমরা বলেছি না যে তোমাদের কি চুক্তি আছে রিলিজ করো, আমরা দেখতে চাই, জনগণের সম্মুখে নিয়ে আসো। আনছে? এনেছে? আনে নাই। উই ওয়ান্ট গুড রিলেশনশিপ উইথ পাকিস্তান। আমরা চাই যে সার্কটা রিভাইভ হোক। এই যে উনি বলেছেন ইউনূস সাহেব 3 4 বার সার্ক রিভাইভালের কথা, উনি কি পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ কি হয় জানেন? ফরেন ইসে আপনাকে এমিসারি পাঠাতে হয়, স্পেশাল ইনভয়, আপনার চিঠি নিয়ে যাবে ডিফারেন্ট ক্যাপিটালসে, সেখানে যিনি রাষ্ট্রপ্রধান বা দেশ প্রধান আছেন, সরকার প্রধান আছেন, ওদেরকে আপনার চিঠি দেবেন, দিয়ে আলোচনা করবেন যে আমরা চাচ্ছি যে সার্কটা রিভাইভ হোক। সার্ক রিভাইভ হলে কি হবে যে আমাদের অনেক কনভেনশন আছে, সার্কের অনেক ট্রিটিস আছে, এই ট্রিটিস গুলি রিভাইভ হয়ে যাবে ভালোভাবে। সো আপনি তো পদক্ষেপ নেন নাই, আপনি খালি জনগণকে বেকুব বানানোর জন্য বলেছেন যে আমরা সার্ক, আর ওখানে কথা হলে বলেন যে আমরা সার্ক রিভাইভ করতে চাই, সার্ক নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার কিছু নাই, চিঠি দেবেন, চিঠি দেবেন, আপনার স্পেশাল ইনভয় অথবা আপনার ফরেন মিনিস্টার, somebody will take this letter to কাঠমান্ডু, থিম্পু, দিল্লি, ইসলামাবাদ, কাবুল, কলম্বো, মালে, এইখানে যাবে চিঠি নিয়ে, চিঠি নিয়ে গিয়ে আলোচনা করবে এইটা নিয়ে। ওইখান থেকে তারা বলে দেবে হ্যাঁ আমরা রাজি আছি সার্ক রিভাইভ করতে, আমরা তোমাদের সাথে আছি। সে বলবে আমি রাজি আছি, হয়তো ইন্ডিয়া বলবে যে না আমি রিভাইভ করব না। তো আপনি ফরেন মিনিস্টার্সদেরকে এখানে একটা ছোট কনফারেন্স করে নেন, এই 7 8টা দেশে ডেকে ওদের সাথে আলাপ করে চার্টারের ইয়ে করেন, কিন্তু করবে না, বিকজ সার্ক ইজ দি বেবি অফ জিয়াউর রহমান। এটা উনার চিন্তাধারার থেকে এটা হয়েছিল, এবং কেন হয়েছিল? সো দ্যাট এখানে ট্রেড ভালো হতে পারে। আমাদের তো ট্রেডের এগ্রিমেন্ট আছে, সাফটা আছে না আমাদের, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া আমাদের আছে তো। ওর আগে আমাদের ছিল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, যার ইসে পরে এটা হয়েছে। হাসিনা, দিজ আর অল থিংস, এটা করতে হবে আপনাকে, এটা করতে হবে। করার জন্য হি শুড টেক দি ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ তো নিচ্ছে না, কথা বলছে। এই ফরেন মিনিস্টার আসবে, পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এই মাসেই বোধহয় আসার কথা, আসবে, ওনাকে উনি এই কথা বলবেন। বাট সামবডি হ্যাজ টু টেক দি ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভটা তো আমরা, এটা আমার বেবি, সার্ক হলো আমার বেবি, বাংলাদেশের বেবি, জিয়াউর রহমানের মাইন্ড থেকে
চিন্তাধারার থেকে এটা এসেছে, আমার উচিত হবে এটাকে নিয়ে আমরা যেন এগিয়ে যাই। উনি তো গ্রামীণ ব্যাংকের এমডিশিপও ছাড়েন নাই, উনি কোর্টে মামলা করেছেন, রিট পিটিশন করেছেন, ওইটা আবার পরে অ্যাপেলেট ডিভিশনে নিয়ে গিয়েছেন, ওইখান থেকে উনি হারার পর উনি হাতটা ধুয়ে নিয়েছেন ভালো করে যে আমি এখন নাই। ওইটার মধ্যে আমি যেতে চাই না। তবে আমি অন আ সিরিয়াস নোট আমি বলি যে ওনারা যা করছেন করতে দেন। আমি আমাদের বিএনপির ভাইকে বলেছি যে আপনারা উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে একটা কনভেনশন করেন, আমরা রিফর্মস গুলি আমরাই বানিয়ে দেব, কি কি রিফর্মস দরকার ওই রিফর্মস গুলি আমরা দিয়ে আমরাই রোড ম্যাপ দিয়ে দেব যে এই এতদিনের মধ্যে এই রিফর্মস করেন, এইভাবে আপনি এতদিনের মধ্যে ইলেকশন করেন, সেটা আমরা বানিয়ে দিতে পারি। এমন না যে ও দক্ষ লোক নাই বিএনপিতে বা জামাতে বা অন্য দলগুলিতে, উই ক্যান ডু ইট, এবং আমরা এটা জনগণের সামনে আসেন হাজির করে দিই। এটা আমার অনুরোধ রইল বিএনপির কাছে, একটি বড় দল, আপনি আপনার দলের থ্যাংক ইউ ভেরি ফোরামে মাচ। আলাপ করেন একটু কাইন্ডলি। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।